যেরকম আমরা যদি দেখি দুনিয়ার ভিতরে যেই অফিস আদালত আছে, কেউ গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসের শ্রমিক যদি মালিকের অনুগ্রামী না হয় তাহলে তার ঈদ বোনাসও আসে না, বেতনও আসে না। কথা বলেন ঠিক কিনা? তার চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা রবের ইবাদত করি যে রব, যে আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, ছাড় দিতে 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 আপনি ফজরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করে নাই। আপনি জোহরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে নাই। আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় যা কিছু আছে তা বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? ফেরেশতা আল্লাহ তাআলাকে যখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তোমার বান্দা তোমার নাফরমানি করে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার একটা নাম আছে, সেটা হলো আর রহমান আর রহিম। আমি রহমান, আমি রহিম নামের ওসিলা করিয়া তাদেরকে সুযোগ দেই। যদি দুনিয়ার ভিতরে কোনো সিস্টেম থাকতো, যেই সিস্টেম দুনিয়ার মালিকদের সাথে যদি ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো সম্পর্ক না থাকে, চাকরি চলে যায়, বেতন চলে যায়, বোনাস চলে যায়, ঠিক ওই রবের সাথে সম্পর্ক, রব যদি আপনার সাথে ঠিক একই আচরণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খানা বন্ধ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পানি বন্ধ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় যা কিছু দরকার সব কিছু ক্রমে 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 বন্ধ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তা বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহিম। আমি রহমান রহিম নামের ওসিলা করিয়া বান্দাদের উপর রহম করি, বান্দাদের উপর দয়া দেখায়। দয়ালু আল্লাহ আমাদের প্রতি যদি দয়া না করত তাহলে আমাদের খানা বন্ধ হয়ে যাইতো, পানি বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মালিকের অনুগ্রামী না হলে চাকরি চলে যায়। ঠিক ওইভাবেও আল্লাহ তাআলা আমরা কি অনুগ্রামী এখনো হতে পারছি কিনা? এখনো অনুগ্রামী হতে পারলাম কিনা? এমন অনেক মানুষ আছে নামাজের কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তার ভিতরে নাই। অন্যান্য যে ইবাদত গুলো আছে সেগুলো তার ভিতরে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সবকিছু হবে আমার আল্লাহর জন্য। ইন্না সলাতি, আমার নামাজ হবে আল্লাহর জন্য। আমি তো নামাজে পড়ি না, আমার নামাজ কোথা থেকে আসবে? ও মুহতারাম হাজিরিন, নামাজ ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে হিসাবটা নেবে সেটা হলো নামাজের হিসাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, ও হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আপনার নামাজ, অর্থাৎ আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার সাহাবায়ে কেরাম যারা উম্মত আসবে তাদেরকে নামাজের তাকাজা দেন। ওয়া নুসুকি, আপনার কুরবানি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, আর কারোর জন্য হবে না। দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর জন্য, দুনিয়াতে ইবাদত করব আল্লাহর জন্য, দুনিয়া থেকে চলে যাব আল্লাহর জন্য। যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব তখন কালেমা পড়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে উম্মতের ভিতরে আয়াত পৌঁছে দেন, উম্মতরা যেন নামাজ কায়েম করে কোরবানি করেন, তাদের জীবন যেন আল্লাহর রাহে উৎসর্গ করে দেয়, তাদের মরণটাও যেন আল্লাহর রাহে হয়। মরণ আবার আল্লাহর রাহে হয় কিভাবে? যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে এমন অনেক মুসলমান শহীদ হয়ে গেছে। অর্থাৎ তার বেঁচে থাকা, তার মরে যাওয়াটাও আল্লাহর জন্য হয়েছে। সুবহানাল্লাহ।
ইসলাম আমাদের জন্য শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধিবিধানগুলো সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কঠিন করত তাহলে আমরা এই ইসলাম ধর্মে থাকতে পারতাম না। ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। ইসলাম প্রধানত 10 কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহজ আর সেরা করেছেন।